সরকারি চাকরি বেশি ভালো নেই। কেমন আছেন শুনুন। আশা করছি ভালো আছেন। আজকে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হলাম। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে আপনি স্নাতক পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কোন পদে কে আবেদন করতে পারবে, কি ধরনের শিক্ষাগত যোগ্যতা, কত বেতন স্কুল সম্পূর্ণ থাকছে আজকে এই ভিডিওতে। আশা করি আপনি আমার ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে মূলত আসলে কোন পদের জন্য আপনি সুইটেবল, সেই পদে আপনি আবেদন করবেন। আমরা প্রথম থেকে দেখে আসছি। এখানে দেখা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, যেখানে কম্পিউটার অপারেটর গ্রেড 11, যেখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন স্কেল দেওয়া হচ্ছে। যেখানে একটি পদে আবেদন করতে বলা আছে। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক চাওয়া হয়েছে এবং কম্পিউটারের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানেও স্নাতক আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং 7 জিপি এবং কম্পিউটারে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং এটার জন্য ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এরপরে রয়েছে উচ্চমান সহকারী 12 গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে 3টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানেও দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে এবং কম্পিউটার গতির উপরে আপনার ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাটমুদ্রক কাম কম্পিউটার অপারেটর। এখানে 14 গ্রেডে 10,200 থেকে 24,680 পর্যন্ত। এখানে মোট 9টি পদে আবেদন করতে বলা হয়েছে, যেখানে আপনার স্নাতক, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ আপনার 60 জিপি এবং কম্পিউটার দুটির উপরেই ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এরপরে যে পদটি রয়েছে 5 নম্বর পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক। এখানে আপনার 4টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কম্পিউটারে ইংরেজি এবং বাংলায় 20 শব্দের গতি থাকবে। এরপরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে নোটিশ সার্ভার 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 পর্যন্ত। 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবার রয়েছে অফিস সহায়ক 9টি পদ 20তম গ্রেড। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, 4টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। তো বয়সসীমা সাধারণত সরকারি চাকরিতে একই ধরনের থাকে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যদি শারীরিক প্রতিবন্ধী অথবা মুক্তিযোদ্ধা থাকে, মুক্তিযোদ্ধা ছেলে অথবা মেয়ে থাকে, তবে সেক্ষেত্রে তাদের বয়সসীমা 32 বছর পর্যন্ত ধরা হয়েছে। আর এরপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য সময়সীমা কতটা। আপনি অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য আপনি সময় পাচ্ছেন, আমরা যদি একটু পিছনে যাই তাহলে দেখতে পাবো যে আসলে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে 1 নম্বর পদের জন্য 300 টাকা, পাশাপাশি 35 টাকা সার্ভিস চার্জ সহ মোট 335 টাকা। 2 থেকে 5 নম্বর পদের জন্য 223 টাকা এবং 6 থেকে 8 নম্বর পদের জন্য 112 টাকা। মূলত এটি গ্রেড অনুযায়ী টাকা নির্ভর করে, সেই অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের শুরুর তারিখ হচ্ছে 16 এপ্রিল 2024 সকাল 10টা থেকে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে 15 মে 2024। তো এর সব শেষে আমরা দেখে নেব যে মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 1, চট্টগ্রাম। সরকারি কার্যভবন 1, আগ্রাবাদ, চট্টগ্রাম। মূলত এখানে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন করতে বলা আছে, যেখানে আপনি ফেনী ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ ব্যতীত বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। বাংলাদেশের সব জেলা থেকে আবেদন করতে পারবেন না। শেষে যে 20তম গ্রেডের 3টি পদ রয়েছে সেখানেও রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রামের অন্যান্য জেলার সবাই আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের বিস্তারিত বিজ্ঞপ্তির, যেখানে আমরা দেখলাম যে
কমিশনারের কার্যালয় চট্টগ্রাম থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্ষেত্রভাবে স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরো কোনো নির্দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।